প্রেস ক্লাবে মিছিল মিছিল বোমাবাজির কারণে কোনো ফকির হলে কাজই করতে চায় না। আজকেও পুলিশের টিয়ার গ্যাসে 2 ফকির আহত হয়েছে। ভাই দয়া করে দায়িত্ব আপনি অন্য কারো দেন। আমি কোনো কথা শুনবার চাই না। বাকি 20,000 টাকা দিয়া 1,70,000 টাকা মিলাই দিবি। যা। তুই ফকিরের গোষ্ঠীর মধ্যে গিয়ে ঢুকছি। এই নারিকেলের বাচ্চা, তুই কেডা? ও কয় কি মুই সরাফত মোরে চেনলেন না? আমনে ও গ্রামের সরাফত মেম্বার। আপনার লিগে মোর ওগার না হইল গিয়েছি মেম্বার? ওহো, ফেলটুস মেম্বার। হেমে বয়। ভাই আমার নতুন বউ, আমরা আশীর্বাদ নিতে দি মানে শহরে আইলি কবে? আইছি ভাই, কিন্তু আমনের বলায় 9 তলা বাড়ি, সবাই জানে আমনে কুটিপতি, কিন্তু এন তো আপনার কেউই চেনে না। কি সব থালা বাড়ি মিসকিন হাত পা ভাঙ্গা ভাঙ্গি, এত বললাম না কিছু। আরে বুঝবি বুঝবি, সবই বুঝবি। আমি হইলাম বাংলাদেশের ফকির সমিতির প্রেসিডেন্ট। আমার আন্ডারে 17,000 ফকির ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ভিক্ষা হরে। এতে আর কয়টা আছে? 17,000 ফকির দিনে 10 টাকা করে দিলেও 1,70,000 টাকা আসে। ওরে আল্লাহ, কিন্তু এত টাকা কামাইয়া আপনি সিরা কাপড় পরিয়ে রয়েছেন কে? আর এইরকম বাঙ্গা বাড়িতে বইয়ে রয়েছেন কে? ঘটনা কি? ফকির সাইজা থাকনের অনেক লাভ। কামাইয়ের কোনো ইনকাম ট্যাক্স নাই, কোনো মাস্টার চান্দাবাজি করতে আহে না, কোনো গডফাদারের চান্দা দিতে হয় না। বুঝুস, পুলিশের কোনো ঝামেলাই নাই, উল্টা পুলিশ কিছু দিয়া যায়। তাই মগো ইনকামের পুরাটাই ঠাইকা যায়। কি বলেন কি ভাইজান, আপনার এত টাকা ইনকাম? আপনার 2টা পায়ে পড়ি। বাস বাস, আমারও আপনার ডান্ডার মধ্যে লই গেল। আমারে আর আমার বউটার হাত পা বাইঙ্গা পোতের মাঝে বই দেন। আমি তাড়াতাড়ি বড় লোক হইতে চাই, আমরা তো 9 তলা বাড়ি বানাইতে চাই। আমার আর গ্রামে যাওয়ার কোনো মুখ নাই। গরু চুরি করিয়া দাবার খাইয়া আইছি, সেটা করেন। যা কইরে দিলাম, আজ থেকে তোর চাকরি পাক্কা। আমার ভাত মারলো রে। তুই মোর চামচা আর তোর বউ মোর সেবা করবে। ক রাজি? রাজি মানি আগুইব। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, দলে করে ঠাই আমার আল্লাহ নবীজির নাম। আমরা কি মানুষ না? দেখোস না রোড পরিষ্কার করছি। মন্ত্রী সাহেব আইব দেখে আমগরে সইরা যাইতে হইব। ওই মামু, আমগোটির টাকা পয়সা কম আছে। ওই ফকিরের বাচ্চা ফকির, তগো টাকা পয়সা থাকলে কি হইব? তগো তো ইজ্জত নাই। জানোস মন্ত্রী সাহেবের কত ইজ্জত? আমির ভাই, পুলিশ ঠিকই কইছে, আমাকে কোনো ইজ্জত নাই। ইজ্জতের লেগেই তো গ্রামে 3 বার মেম্বারে খারাইছিলাম, কিন্তু ফেল করছি। বেশি কথা কইস না, ঠেলা দে। ঠেলা হলো ভরে না। 2টা টাকা দিয়ে দান। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, সমাবেশের জন্য 1000 লোক তোমার জোগাড় করতেই হবে। স্যার, লোক তো আমি জোগাড় করেছিলাম, কিন্তু অপোজিশন পার্টির সব লোক নিয়ে চলে গেছে। তুমি বুঝতে পারছো না, এবার সমাবেশের জন্য যদি লোক জোগাড় করতে না পারি তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। কিন্তু একদিনের মধ্যে এতগুলো লোক জোগাড় করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, সমাবেশ আমাকে করতেই হবে। ভাইজান, ধাক্কা দে। আসসালামু আলাইকুম। এই যা তো, যা ভাগ। এই নেতার গায়ে ময়লা লাগবে, যা যা। ওইরকম হলেন কা? একটা কথা কইতে চাইছিলাম। এই ফকিরের বাচ্চা ফকির, তোর সাথে আবার কিসের কথা? মিয়া ভাই, চুপ। দমুক দেন কা? মাথা গরম করেন না। আমরা আপনার ব্যাপক কথা শুনছি, কাইল আপনার সমাবেশে লোক লাগবে। তাই কতজন লাগবে? তুই তুই লোক দিবি কোত্থেকে? হে আদি আমনের কাম কি?
লোক দেখতে টাকা দেবেন। কতজন লোক দিতে পারবি? ধরেন 1000 লোকের পরনে ফকিরের পোশাক থাকলে তো চলবে না। এক এক ড্রেসের রেট এক এক রকম। ধর স্যুট পরা লোকের রেট বেশি, মধ্যবিত্তদের বাজার দর, আর বাংসুর পার্টি রেট আলাদা। আপনি কোনটা নেবেন হেইয়া কন। যদি মধ্যবিত্ত লোক 5000 আনতে পারো তাহলে 5 লাখ পাবে। হেই হইবে না, পার হেড 300টা হইলে চেষ্টা করতে পারি। ঠিক করলেন কি? লংটা সিরিয়াল দাদা, এত লোক পাবি কই? কে? আমাদের 17,000 ফকির আছে। কোন কামের লেগিয়া? কিন্তু জামা কাপড় বঙ্গবাজারে 100 টাকা দিলে কোট প্যান্ট পাওয়া যায়। 5000 লোকের লাগবে 5 লাখ, আর হাতে থাকবে আরো 10 লাখ। বালাই সাহেব, এই তুই মোড়ে বসে দি। এই ফকিরের বাচ্চা ফকির, তুই না পঙ্গু? দাঁড়িয়ে গেলি কিভাবে? দেশের ব্যাপক মাইনসে তো পঙ্গু সলম দইরা থাকে। আপনি নেতা, আপনিও সলম দইরা আছেন। তা না হইলে 17,000 ফকিরের নেতা হইতে পারতাম না। নেতা রেট ঠিক থাকলে কন, বিকালের মধ্যে লোকজন জোগাড় করি, টাকা কিন্তু ক্যাশ লাগবো, নাইলে কিন্তু আপনার হাতে বাটি ধরে দিমু। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি নেতা ইলিয়াস। আরে কেমনে করি? আপনাকে মতো নেতাকে বিশ্বাস নাই। ইলেকশনের আগে কোন এক কথা, পরে কোন আরেক কথা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি লোক ডাকো আর আমি টাকা নিয়ে তৈরি থাকবো। কখন কোন জায়গায় যাইতে হইব সেইটা কম। আগামীকাল সকালে রমনা চত্বরে। এইটা রাখেন। বাবা, ফকির হাতে দামি মোবাইল। হ্যাঁ বল। ওয়ালাইকুম আসসালাম। শোন, কাল সকালে গাবতলী, সায়দাবাদ, মিরপুর সদরঘাট থেকে 5000 লোক লয়ে আইতে হইব। ঠিক আছে, রাখি। আচ্ছা, কনফার্ম। থামুন থামুন আপনারা। ভাই সব, আমি আজ অত্যন্ত আনন্দিত যে আমার আজকের এই জনসভায় আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন, এখানে হাজির হয়েছেন। আপনাদের এই বিপুল জনসমাগম প্রমাণ করে যে আমার প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থন এখনো বিদ্যমান। ভাই সব, বাংলাদেশ পৃথিবীর দরিদ্রতম দেশ। 55,000 বর্গ মাইলে 15 কোটি মানুষের বাস। আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক অনেক বেশি, তাই অভাব আমাদের ঘরে ঘরে লেগেই আছে। সেই সুযোগে জনগণকে বিদেশ থেকে সাহায্য এনে দান করার নামে কিছু স্বার্থলোভী মানুষ তাদের সম্পদের পাহাড় গড়ার জন্য গরিব, দুঃখী, অশিক্ষিত মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। জনগণকে ধোঁকা দিয়ে নিজেরা লুটে পুটে খাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একটা অনুরোধ করব, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কারো কাছে হাত না পেতে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। যারা আপনাদের নির্বাচনের সময় ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়, সেটা নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। জয়ী হওয়ার পর নেতাদের দেওয়া ওয়াদা তারা পূরণ করার সময় পান না। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হন। আল্লাহ, তুমি বানাইছো সবারে সুন্দর, আমরাই নষ্টের মূল। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচনে জয়ী হতে পারলে আপনারা কেউ বঞ্চিত হবেন না। আমার জীবন দিয়ে হলেও আপনাদের দাবি আদায় আমি করবই। আমার ভাই, তোমার ভাই, চরিত্র, আমার ভাই, তোমার ভাই, নেতাই ছেড়ে পাস। শরাফত, দেন একটা আইসক্রিম। টাকা কামান দিয়া কথা, কেমনে কামাইলাম সেটা কোনো ব্যাপারই না। যে শহরে যেই ভাও, অন্যের মাথায় টুপি পরায় খালি মাল কামাও। তোর কামে আমি খুব খুশি হইছি। তোর মাথায় গিলু আছে, নতুন ধান্দা ভালোই জমাইছ। কিন্তু ভাই,
নেতা তো মাল অর্ধেক দিছে, অর্ধেক এখনো বাকি। আমার তো সন্দেহ লাগতে আছে। সন্দেহের কোনো কারণ নাই। যেই লোক নিয়ে নেতা জনসভা করতেছে, মাল পুরোটা বুঝা না পাইলে ওই লোক দিয়াই নেতারে জাতা দিয়া আজিমপুরে পাঠাইয়া দিব। ভাইজান, হ্যাঁ, আমনের দোয়া যদি পাই, তা এবার গ্রামে গিয়া দেখেন ঠিকই মেম্বার হয়ে যাবো। বানায় দিব নে, ডাক্তার স্পিড বাড়াই আরে ঠিক আছে দে।